আমাদেরকে কেন নামা দিছে কেন? এই চ্যানেল চ্যানেলিও Assalamu alaikum everyone, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাইডিং টু মি অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস 275 দিন পর ব্লগে চলে আসছি ইউটিউবে। বাই দ্য ওয়ে গাইস, আই এম ব্যাক উইথ মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে যাচ্ছি পতঙ্গা সি বিচে। এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন সবাই। অ্যান্ড গাইস আজকে ওয়েদারটা অনেক জোশ, কিন্তু ওয়েদার আর আমার পিছনে হচ্ছে আজকে ক্যামেরাম্যান, আমার ছোটো বোন ধরছে ক্যামেরাম্যান। অ্যান্ড গাইস যাবো ভাইরাদের সাথে সাথে ইরফান সহ, তারপর সবাই আছে, প্রায় আমরা 6-7 জন হবে। অ্যান্ড গাইস এখন বাসতেছে হচ্ছে 5টা ঠিক বরাবর, আমরা 6টার দিকে বের হব। আমি এখন বাসার থেকে বের হব, তারপরে যাবো দিকে আর নাস্তা করতে হয়। গ্যাস নাস্তা পানি খাইলে চলে লেটস গো টু দ্য সিনেমাটিক শপস। চলে আসছি মুরাদপুর। যদিও আসার কথা ছিল 6টার মধ্যে, আগের কথা ছিল অক্সিজেনের মধ্যে, বাট এখন 7টা বাজছে, 7টা নাকি 8টা বাজতেছে। আমরা মুরাদপুরের মধ্যে কথা ছিল 8 জনের যাওয়ার কথায়, বাট ওরা আসতে পারে না, এক একজনের একটা প্রোগ্রাম চলতেছে। আর সেদিকে চালু চলে গেছি। আমার পিছনে হচ্ছে সানি আছে ক্যামেরাম্যান, আর দুটাকে ওইখানে বসে রাখছি। অ্যান্ড এটা হচ্ছে মুরাদপুর। আমরা এখন যাচ্ছি গাইস হোটেলে, তো বেশি আমি নেই চলে যাচ্ছে। আমার কিছু নেওয়ার আছে। তুমি ক্যামেরাম্যান, তোমার অনেকদিন মনে আসছি ব্লগে। আমার কিছু নেওয়ার নাই। কিছু নেওয়ার নাই? না না, আমার ক্যামেরা ধরে ঠিক আছে। আর দ্বিতীয় দুটা ফোনটা আছে, টাকায় একজনকে পরিচয় থেকে তুলে নিয়ে আসছি। আর ওইখানে ওদিক দিয়ে আছে, কেউ নিয়ে আসছি ক্যামেরার মধ্যে গাইস, কেউ ইয়ে করে কাট করে। রাইট নাও আমরা চলে আসছি এখন কোন জায়গায়, এটা কোন জায়গা? কাঠগড়ার কাছাকাছি চলে আসছি। অ্যান্ড আমাদের কিছু জিনিস হারিয়ে গিয়েছিল মুরাদপুরের মধ্যে, এগুলো পাওয়া গেছে অনেকক্ষণ পর। এগুলো ওরা সবার মুখের অবস্থা অনেক 12টা বাজে গেছিল। মেন হচ্ছে যে এই মানুষটা, আমার রিয়েকশন এতক্ষণ আমার খুব বাজে ছিল। এখন কিন্তু এখন যখন পেয়ে গেছি, হারানো জিনিস পেয়ে গেছি যখন, এখন আমার একটু ভালো লাগতেছে। ঘড়ি কথা ঘড়ি এখন বাঁচতেছে বাইরে 9টা কত গেছে? 9টা না 8:47, 9টা বাজতেছে গাইস। আমরা চলে আসছি কাঠগড়ার কাছাকাছি। আর সি বিচে যাবো, গোসল করবো এখানের মধ্যে, সবাই গোসল করবে, সবাই কাপড় নিয়ে আসছে এখানের মধ্যে। হ্যাঁ অবশ্যই। আর এখানের মধ্যে তুমি তো বিয়ে করছো, তোমার বউকে ফেলে চলে আসছো। আমার বউ নাই, আমি সিঙ্গেল। এবার তোমার অবস্থা এরকম কেন? অবস্থা অনেক ভালো। আমার মতো অনেক আগে আমি আটকে রাখছি। ছানার অবস্থা দেখা। এখন তোমার রিয়াকশন কেমন? আলহামদুলিল্লাহ, প্রচুর ভালো লাগতেছে। প্রচুর ভালো লাগতেছে। তোমার জুম করে না, ওর জিনিসটা হচ্ছে অনেক পুরাতন, এটা অনেক পুরাতন সার, যে ওর মায়ের স্মৃতি। যদিও একটা জিনিস, পুরাতন জিনিস হারিয়ে যেতে গেলে অনেক কষ্ট লাগে। আর স্মৃতি যেমন সেই জিনিসটা জায়গায় তুলে কোনো রং কথা বলে তুলে লাভ না, এত না রং কথা তুলে তো লাভ নেই এই জায়গার মধ্যে। তো স্মৃতি জিনিসটা অবশ্যই একটা আগে তুমি চলে গেছো, তোমার তো চলে গেছো, তো আমরা জানি, সমস্যা নেই। তোমার আমরা বিয়ের সাথে কথা দিব। তুমি কয়েকদিন আগে পাগল হয়ে গেছো, তাও জানি, প্যারা নাই কি।
পুরোটা সিনেমেটিক আচ্ছা চলে আসছি আমরা পতঙ্গা না এটা সান কাঠগড় চলে আসছি আমরা কাঠগড়ের মধ্যে। আর ইরফানের জ্যাকেট দেখে সবাই রিয়াকশন আর এখানে চান আছে। ওদিক দিয়ে একটা মরাকে আনছি তো আমরা মরার জন্য ওষুধ কিনতে গেছে, তো সানি ওদিক দিয়ে ওষুধ নিয়ে আসতেছে। আমরা সবাই এখানের মধ্যে আছি অ্যান্ড কিছু দেখি না কিছু করা যায় কিনা। তো ইরফান তোমার রিয়াকশন কিরকম? এরকম কিছু এরকম না এর রিয়াকশন না তো বলছি সিরিজ আমার রিয়াকশন কিরকম? সিজার রিকশন হ্যাঁ গাড়িতে গাড়িতে তো তোমার কি অবস্থা? আসি মোটামুটি ভালো। তোমার তো একটা জিনিস হারিয়ে গেছিল, অনেক কষ্ট করে পাইলাম, কিরকম মায়ের লাভ লাগতেছে? স্মৃতি পাইলাম। অনেক আনন্দ। হ্যাঁ, chance- আমরা আছি এখন এখানে তুমি বিয়েতে। চলে আসছো মরা একটা জুতা এই দেখো guys, চল জুতা। চল চল And guys, তো চলে না গাড়ি let's চল go to the cinematic shots. যাচ্ছি গে আসতে ব্যথা হবে তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আসসালামু আলাইকুম। সবাই সালাম দিতে যাই কেন বলার মতো। হ্যালো গাইস, আমরা এখন যাব সিভিক্সে। সিভিক্সে এই মুহূর্তে রওনা দিয়ে দিচ্ছি আমাদের। এটা কি BMW? BMW, oh my god, আমরা সবাই সারা মেয়েটা বাজাচ্ছি Rolex BMW এটা আমার প্রাইভেট কার। প্রাইভেট কার private car। এই ছাড়ে মুখ সংরক্ষণ পাবে। আমি ডিলে কইতে জানোস? হ্যাঁ এই হেলিকপ্টার আছে না, পেছাব করার জন্য যাই দিদি। কোথায়? দুবাইতে? দুবাই না, ইয়া ওমান না, আমেরিকায়। আমেরিকায়? আর তাহলে কোথায় যাও? আমি মাত্র কিছুক্ষণ আগে ইতালি প্লেন থেকে নামছি মাত্র। ওই দেখো আমার হেলিকপ্টার চলে যাচ্ছে। ওই চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে গায়ে হেলিকপ্টার। আমরা চলে যাচ্ছি সিভিক্সে। গালে তো ডাক্তার থেকে তাই না দাঁড়াচ্ছে এখন। তো আমার সাথে আছে চান একটা মনে করেন শেষ একটা সিটি ছিল, ওটা পাইছে বাইক অনেক খুশি। আমি হ্যান্ডসাম, আর অবশ্যই আমাকে দেওয়া মেয়েরা পছন্দ করবে। And let's get up that cinematic shot, guys. অ্যান্ড গাইস রাইট নাও চলে আসছে সিভিক্সের মধ্যে। আর এখানের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো কেউ নাই, একদম অন্ধকার। পুরাটা এখানের মধ্যে তো কেউ নাই তো তাইলে এইবার গালাগালি করতেছে ভিডিওর মধ্যে। কি রে আমাদেরকে নামাই দিবে ওই যে ওই জায়গার মধ্যে, আমাদেরকে এখানে নামাই দিছে কেন? তো গাইস আমরা চলে যাচ্ছি গা সিভিক্সের মধ্যে। এখানে আমাদেরকে নামাই দিছে, এই জায়গার মধ্যে নামাই দিয়ে চলে গেছে গা ওরা। তারপরে আর কি দেখা যাক, লেটস গো টু দ্য সিনেমেটিক শটস। আমরা আছি হচ্ছে এখন সমুদ্র পাড়ে। তো আমরা এখন মাহিন রেস্টুরেন্ট থেকে অনেক কিছু খাইছি। আমাদেরকে হচ্ছে যে 700 টাকা ফোন মারা দিয়েছে আমাদেরকে এখন। হ্যাঁ
আর এদিক দিয়ে মাইকটা লাগাইছি উল্টা, একটু দাঁড়ান মাইকটা ঠিক করি। মাইকটা ঠিক করছি, আমাদেরকে এখন এদিকে 700 টাকা দিছে, গাতে দিছে। আর ওরা দুজন দেখতেছি সুন্দর মতন করে কফি কি খাচ্ছে, যে রং চা খাচ্ছে। আমারটা কোথায়, তোমরা সবাই খাচ্ছ যে? তুমি খেয়ে গেছো না? আমার আমি বলে খাইছি বলে, এটা কিরকম কথা? আমি তো খাই নাই। আরেকজন, আচ্ছা আরেকজন ব্যক্তি চলে আসছে কোথা থেকে, আজগবি চলে আসছে এই মানুষটা আজগবি। আমি হঠাৎ করে আমি চুপচাপ নিজেও সমুদ্র আরো কাছে আয়। প্রচুর আরেকজন ব্যক্তি চলে আসছে গাইস কোথা থেকে হঠাৎ করে। আমরা সবাই দেখে একটা জিনিস আনতে গেছে, সবাই দেখে আতঙ্ক, সবাই আতঙ্ক এখানে ওরা দেখে। হ্যালো কিচ্ছে, আপনারা খাবেন? ওরা খাবে না জিজ্ঞেস করতেছে। ওরা এতক্ষণ ধরে এখানে রিসোর্টের মধ্যে গান বাজাইছে অনেকক্ষণ ধরে, সংস। তারপরে কিছু পাবলিক দেখছে, পাবলিক দেখে ওরা এখানের মধ্যে আরো বলছে, একজন বলছে কক্সবাজার চলে যাবে নি, আরেকজন বলছে সাদেক চলে যাবে। তারপরে চানবাজার বলতেছে ফটিকছড়ি, না ইরফান যাবে বলতেছে যে কক্সবাজার। তারপরে সানি যাবে বলতেছে যে সাজেক, ও যাবে ঢাকায়, আমি যাবো বাসায় ঘুমাইতে। আর ওটা যাবে ওই আরেক ব্যক্তি চলে আসছে। ওরে হঠাৎ করে গোজা থেকে তুলে নিয়ে আসছে। আমরা তুলে আনি, ও নিজে থেকে চলে আসছে। তুই আমার ব্লগের মধ্যে আসছিস, বুঝছস, কিছু বল। এটা কি কিছু বল। কিছু বলতে বলছে। আচ্ছা, আমি তোদেরকে সারপ্রাইজ দিতে আসি, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। ও আমাদের আগে সিবিস আসে বসে আছে, আমরা তখন ও 8:30 সিবিস আসছে, আমরা তখন 8:30 কোথায় ব্লগ দেখে বুঝতে পারি। আমরা তখন জিসি মুড়ে 8:30 বাজে, যে সত্যি কথা জিসি মুড়ে। আমি মুরাদপুরে, আমরা 8:30 হচ্ছে যে জিসি মুড়ে। কটা বাজে? আমরা সিবিস আসছি 10টায়, আমি আসছি 8:30টায়। ও সিবিস আসে ঘুরতেছে, আমাদেরকে 1.5 ঘন্টা ঘুরছে। 1.5 ঘন্টা ঘুরে ঘুরে পরে আমাদেরকে পাইও নাই। আর সানির তো মনে হয় ঠান্ডা লাগতেছে যে, ওরে ঠান্ডা। সানি, তো তোমার কি অবস্থা? তুমি তো দেখতেছি অনেক বড় জ্যাকেট পরে ফেলছো। আমার অবস্থা অনেক খারাপ, তো বাপের জ্যাকেটটা পরে নিয়ে আসছে আর কি। বাবার জ্যাকেট পরে চলে আসছে। কোন দিক দিয়ে ঘুরে কোন দিক দিয়ে আসছো? এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে আসছি। ও আমাদেরকে খুঁজতে আমি গেছিলাম এটা করার জন্য। তো হঠাৎ করে এখানে আসি, বসার পরে দেখতেছি যে এই ব্যক্তিটা, ওরে দেখে আমি শেষ। আর এরা দুজন তো হঠাৎ করে আতঙ্ক গাইছে এরা দুজন। আর ওই ব্যক্তিটা চলে গেছে গা, মরা মানুষ। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এন্ড গাইস, আপনারা সিনেম্যাটিক শট দেখেন, লেটস গো টু দ্য সিনেম্যাটিক শট।
গাইস জোস জোস বেস্ট অফ দ্য চিকেন ওর মাখন যদিও গাইস আমার এখানে কোনো কিছু করার ছিল না, কারণ হচ্ছে এই জায়গার মধ্যে আমি শ্যুটটা নিয়েছিলাম ঠিকই, বাট আমার স্পিকারে মানে মাউথে যে স্পিকার ওইটাতে প্রবলেম দিয়ে দিয়েছিল, বাট সেটা আমি বুঝতে পারি নাই, আমি ভিডিও চেকিং করি নাই। আমি এডিটের সময় সব চেকিং করে দেখতেছি যে এখানে এই অবস্থা আমার, বাট কোনো কিছু করার নাই, আমার এই শ্যুটটা দিতেই হবে আমার থেকে এখানের মধ্যে। তার জন্য গাইস সরি ফর দ্যাট গাইস, বাট অনেক চিল করছি, অনেক মজা করছি ওই জায়গার মধ্যে। আর আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে মাহি রিসোর্ট, ওই জায়গার মধ্যে উনি বেস্ট ফ্রুটটা দিয়েছিল আমাদেরকে, অনেক ভালো সার্ভিস দিয়েছিল। অ্যান্ড গাইস আপনারা যদি পতঙ্গা সি বিচে আসতে চান তাহলে আপনারা ওদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন, মাইন্ড রেস্টুরেন্টস, সেটা আপনার পতঙ্গা সি বিচের সাথে মানে নামার সাথেই মধ্যে দেখতে পাবেন। ওই জায়গার মধ্যে ওরা পার্কিং লট স্লটও আছে, সব কিছু আছে ওই জায়গার মধ্যে। ওনারা অনেক ভালো মানুষ ওনারা, তো আমাদের অনেকটা ভালো একটা সার্ভিস দিছিল। তখন রাতের বাজতেছিল প্রায় 2:30, তখন ওনারা অনেক ভালো একটা সার্ভিস দিয়ে আমাদেরকে। অ্যান্ড লেটস এনজয় দ্য সিনেমেটিক শটস। এখন আমরা চলে আসছি ওয়েলমেড অক্সিজেন শহীদনগর। প্রচুর পরিমাণ ঠান্ডা আসতেছে, এখন বাজতেছে রাত 3টা। আমরা চলে আসছি এলাকার মধ্যে। অ্যান্ড গাইস অনেক ভিডিও ক্লিপ নিতে পারি নাই, যদিও যাওয়ার সময়ও নিতে পারি নাই অনেক কিছু। ওদের দুজনের একটা করে শাল হারাই গেছে গা, তার জন্য। আর গাইস এখন চলে আসছি আমরা বাসার এখানে চলে যাচ্ছি। সেদিকে ইরফান আছে, আমরা সবাই আজকে একসাথে বসে আগুন জ্বালাবো। কোথায় মধ্যে জ্বালাবো জানি? বাসায় সাথে ওরা নাকি কি জুয়া খেলবে নাকি কি বলা যায়, এটা কি বলা যায়? ইউনো নাকি অন্য ইরফান? ইউনো নাকি অনু? ইউনো তো দুধ কি আবার দুধ কি ছান তোমার অবস্থা ইউনো ইউনো কি রে আইডি ইউনো নাকি ইউনো কিলাই ফুসগরিতে ব্লগ কি চাপে না হইতে হলে হাম করত যাই রে। আচ্ছা হ্যাঁ আমি জানি। তো আমরা সবাই এখন ঘরে যাই, ঠান্ডা আবহাওয়া করবো। Let's go to the cinematic shots. গাইস কথা ছিল কালকে ব্লগটা অফ করব, বাট আজকে অজ্ঞা করতে হচ্ছে, মানে অফ করা হচ্ছে। বাই দ্য ওয়ে গাইস একদিন পরে লাস্ট শ্যুটটা নিচ্ছি আমি, যদিও হানিবাস এখানে একটা হচ্ছে, এখানে এক ছেলের বাপ আছে। And that's it guys, thank you so much for watching this video. I feel like this video have fun. Please bye bye.